একজন মহিলা এবং একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে যখন রকে বসা চ্যাংড়া ছোকরাটার মতো করে টোন কেটে ঠিক এই ভাষাতে ঠিক এই ল্যাঙ্গুয়েজটা শুনে ঠিক এই ল্যাঙ্গুয়েজটার মতন করে বলে, ए दीदी, आँख खोल कान खोल कर सुन लो। ए दीदी, आँख खोल कान खोल कर सुन लो। আপনি আশা করছেন বাকি রাজ্যগুলোয় যারা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়ে দেয়নি তারা পশ্চিমবাংলায় ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়ার পর দেবে? আপনার আম আর ছালা দুটোই না চলে যায়, এটাও একটু ভেবে দেখবেন বোতামটা টেপার আগে। আর ফাইনালি ভেবে দেখবেন, সত্যিই কি পরিবর্তন আনতে চাইছেন? 15 বছর এদের দিলেন, 34 বছর বাম, একটাবারে নেই দেখুন কেমন রাখে রাম। এটা যারা বলছে তাদেরকে পাল্টা বলুন, কোল্ড ড্রিঙ্কসও খেয়ে দেখেছেন, খেলেন লেবুর জল, আসুন এবার সবাই মিলে খাবো ফলিডল। এটাই কি তাহলে অপশান? যারা অন্যদিকে ভোট দেবেন ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিও, শেষ ভিডিও এই প্রচারের। আচ্ছা আমার একটা কথা বলুন তো, যারা ভাবছেন পরিবর্তনের দরকার আছে, বদলের দরকার আছে, ঠিক সেই মানুষগুলোর জন্য আমার এই ভিডিও। আচ্ছা যাদের হাত ধরে পরিবর্তন আনার কথা ভাবছেন সেই মানুষগুলো কি তারা যে যে রাজ্যে রয়েছেন সেই জায়গায় সেই পরিবর্তনগুলো আনতে পেরেছে? হ্যাঁ বা না, আপনি নিজেকে একবার জিজ্ঞেস করবেন। 2, নারী নিরাপত্তার কথা যারা ভাবছেন একটু গুগলে সার্চ করে দেখবেন নারী নির্যাতনে ভারতের প্রথম 3টে রাজ্যের নাম কি আর সেটা কারা শাসন করে, ধর্ষণে ভারতের প্রথম 3টে রাজ্যের নাম কি আর সেটা কারা শাসন করে, কৃষক আত্মহত্যায় ভারতবর্ষের প্রথম 3টে রাজ্যের নাম কি, সেটা কারা শাসন করে। আপনারা অনেকেই হয়তো জানেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কলকাতা ব্যাঙ্গালোরকে টপকে আজকে ভারতবর্ষের 3য় বৃহত্তম অর্থনীতির শহর। কলকাতা জিডিপিতে আজকে দেশে 3rd, ব্যাঙ্গালোরকে আমরা টপকেছি। এটা কি জানেন? একটু গুগলে সার্চ করে দেখবেন, আমার কথা বিশ্বাস করতে হবে না, গুগলে একটু সার্চ করে দেখবেন পশ্চিমবঙ্গ আজকে ভারতবর্ষের 2য় বৃহত্তম ট্যুরিস্ট ডেস্টিনেশন বিদেশি ট্যুরিস্টদের আগমনে। এবং কোন কোন দেশ হায়েস্ট কন্ট্রিবিউটার? ইউকে, ইউএসএ এবং হচ্ছে আপনার রাশিয়া, এই 3টে মহাদেশ প্রধান কন্ট্রিবিউটার। এটাও গুগলে সার্চ করে দেবেন। পশ্চিমবঙ্গ বাকি বহু রাজ্যকে টপকে, গুজরাট কেরালা থেকে শুরু করে বড় বড় বহু রাজ্যকে টপকে 2 নম্বর জায়গায় এসেছে। কার জন্য? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। পশ্চিমবঙ্গে আপনার বাড়িতে আজকে হ্যারিকেন নেই, কারণ আগের মতো লোডশেডিং হয় না। রাত্রি 9টায় কারেন্ট গিয়ে রাত্রি 2টোয় কারেন্ট আসা, সারা রাত্রি বাইরে পাইচারি, এ দৃশ্য আপনাকে আর দেখতে হয় না। পশ্চিমবঙ্গের গ্রামান্তরে ঢালাই রাস্তা। আজকে রাজারহাট নিউ টাউনের দিকে গেলে মনে হয় বিদেশে চলে এসেছি। বড় বড় বিল্ডিং, সুন্দর সাজানো প্ল্যান্ড রাস্তাঘাট, গঙ্গার নিচ দিয়ে মেট্রো, রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করে যাওয়া, সব কিছু মিলিয়ে একটু ভেবে দেখবেন, এই আপনার মনে যাই থাক না কেন মায়ের ওপর অভিমান হতে পারে, কিন্তু তা বলে কি বাড়ির আলমারির চাবিটা মায়ের আঁচল থেকে খুলে প্রতিবেশী কাকুর হাতে দিয়ে দেওয়া যায়? এটাও একবার ভেবে দেখবেন। আপনার জলের সমস্যা, কলের সমস্যা হলে আপনি কি গুজরাটে যাবেন? একটু ভেবে দেখবেন। আপনার সংস্কৃতি, আপনি কি এই দিন দেখতে চান যে দুর্গাপুজোর ছুটি কমে 1 দিনের হবে, আর কোনো একটা ছুটি, কোনো একটা বিশেষ দিন, সেইটা বিশেষ করে 5 দিনের ছুটি হবে? কোনো একটা নবমী, কোনো একটা বিশেষ নবমীতে 5 দিনের ছুটি থাকবে, আর আপনার দুর্গাপুজোর ছুটি কমে 1 দিন হয়ে যাবে? আপনি কি এই দিন দেখতে চান যেখানে দুর্গাপুজোর সময় বিরিয়ানি খেতে গিয়ে আপনাকে গেরুয়া টিকিধারী গলায় গেরুয়া উত্তরীয় পরা লোকজন বলবে, এ বাংলাদেশি पूजा के टाइम में मटन क्यों खा रहा है, चिकेन क्यों खा रहा है? আপনি কি এটা দেখতে চান যে আপনার ফ্রিজে কোন আমিষ কোন নিরামিষ রাখা, তার ভিত্তিতে আপনার বাড়ির লোককে গণপিটুনি দেওয়া হবে? আপনি কি এটা দেখতে চান আপনি কারোর হাত ধরে, প্রেমিক প্রেমিকার হাত ধরে যদি রাস্তায় ঘোরেন, তাহলে তাদেরই ভিড়িয়ে দেওয়া বজরং দল এসে দুজনকে আলাদা করে দেবে কিংবা ছেলেটাকে উধুম পেটাবে? এই বাংলা কি দেখতে চান? নাকি ফ্রিলি দুর্গাপুজোয় ঘোরার স্বাধীনতা, ঈদে ইচ্ছামতো সিমুই খাওয়ার স্বাধীনতা, আর ক্রিসমাসের দিন পার্ক স্ট্রিটে ভিড় করার স্বাধীনতা? এই বাংলাটা আমরা বজায় রাখতে চাই। মহালয়ার দিন সকালবেলা যখন শিউলি ফুল ফুটবে, কাশের হালকা দোলা লাগবে, সকালবেলা আমাদের মা কাকিমারা ধূপ জ্বালবেন, ধুনো জানবেন, বাড়ির ঠাকুমারা সকাল সকাল স্নান করে বসে থাকবে, বাড়ির ওপরে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকা হবে, আর আকাশবাণী কলকাতার রেডিওটা চালানো হবে। তখন কি গুজরাট থেকে ভেসে আসা কোনো মন কি বাত শুনতে চান ওই আকাশবাণীর চ্যানেলে? নাকি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে সেই চিরাচরিত গান শুনতে চান?
আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগৎমাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। সিদ্ধান্ত আপনার। প্লিজ বাংলাটাকে বাংলা রাখুন, বাংলাটাকে মণিপুর হতে দেবেন না। মণিপুরে বোনেরাজ নগ্ন হয়ে তাদেরকে প্যারেড করানো হচ্ছে। মণিপুরে রোজ ধর্ষণ 200, 300, 400, ওখানে ডবল ইঞ্জিন। দেশের দণ্ডমুণ্ডের কর্তারা ফিরেও তাকান না। আর বাকি রইল অন্নপূর্ণার ভাণ্ডারের 3000। উড়িষ্যায় বলেছিল দেয়নি, দিল্লিতে বলেছিল দেয়নি, আসামে দেয়নি, ত্রিপুরায় দেয়নি, অন্ধ্রপ্রদেশে দেয়নি, কোথাও দেয়নি। আর দিল্লি থেকে তো দেয়ইনি। আপনি আশা করছেন বাকি রাজ্যগুলোয় যারা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়ে দেয়নি, তারা পশ্চিমবাংলায় ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়ার পর দেবে? আপনার আম আর ছালা দুটোই না চলে যায়, এটাও একটু ভেবে দেখবেন বোতামটা টেপার আগে। আর ফাইনালি ভেবে দেখবেন, সত্যি কি পরিবর্তন আনতে চাইছেন? 15 বছর এদের দিলেন, 34 বছর বাম, একটাবারে নেই দেখুন কেমন রাখে রাম। এটা যারা বলছে তাদেরকে পাল্টা বলুন, কোল্ড ড্রিঙ্কসও খেয়ে দেখেছেন, খেলেন লেবুর জল, আসুন এবার সবাই মিলে খাবো ফলিডল। এটাই কি তাহলে অপশান? আপনার পাশের 20টা রাজ্য যে টেস্ট চেঞ্জ করে ভুগছে, কপাল চাপড়াচ্ছে, মরছে, যে কারণে 400 পার হওয়ার গল্প তাদেরকে 240-এ ওই রাজ্যের লোকেরা নামিয়ে দিচ্ছে লোকসভা নির্বাচনে। সেই বিষ যেটাকে বাকিরা খেয়ে বমি করে ফেলে দিয়েছে, সেটাকে বাঙালি কুড়িয়ে তার ঘরে তুলবে বলে আমার বিশ্বাস হয় না। কারণ এটা 5-5টা নোবেল দেওয়া জাতি দেশকে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে যারা রবীন্দ্রনাথ সান্যাল বলে তাদের ক্ষমা হয় না। বঙ্কিমচন্দ্র চ্যাটার্জিকে যারা বঙ্কিম দা বলে, তারা কালকে রামকৃষ্ণদেবকেও রামকৃষ্ণ দা, বিবেকানন্দকেও বিবেকানন্দ দা বলে ডাকতে পারে। যারা এইটুকু জানে না রবীন্দ্রনাথের জন্ম জোড়াসাঁকোতে নাকি শান্তিনিকেতনে, সেই সমস্ত মানুষদের হাতে বাংলার চাবিকাঠি ছাড়বেন শুধুমাত্র নির্বাচনের আগে টেলিপ্রম্পটারে দেখে 4টে বাংলা কবিতা বলেছে বলে? মাথায় রাখবেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার চেয়ে 10 বছরের বড় একজন মহিলা এবং একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে যখন রকে বসা চ্যাংরা ছোকরাটার মতো করে টোন কেটে ঠিক এই ভাষাতে ঠিক এই ল্যাঙ্গুয়েজটা শুনে ঠিক এই ল্যাঙ্গুয়েজটার মতন করে বলে, ए दीदी, आँख खोल कान खोल कर सुन लो। ए दीदी, आँख खोल कान खोल कर सुन लो। তখন আপনার ভাবা উচিত, যে দলের নেতা তার 10 বছরের মহিলার প্রতি এই ভাষা ব্যবহার করে, সেই দল ক্ষমতায় এলে তাদের গুন্ডারা যখন রাস্তার মোড়ে মোড়ে কপালে গেরুয়া তিলক আর গেরুয়া উত্তরীয় জড়িয়ে বসে থাকবে, তখন আমার আপনার বাড়ির মা কাকিমা, আপনার স্ত্রী, আপনার বোন, তারা কলে জলটুকু আনতে যেতে পারবে তো সুস্থভাবে? এইটুকু ভেবে আগামীকাল বোতামে চাপ দেবেন। কোথায় চাপতে হবে আমি বলছি না, বাকিটা আপনারা ভেবে দেখুন। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন, আর নিজের পায়ে কুড়ুল মারবেন না, এটুকু আমার বিশ্বাস। বন্দে মাতরম।